ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে ব্লগ ভিডিওটা হলো খুবই স্পেশাল। আমার খামার বাড়ি, সবাই জানেন আমি খামার বাড়ি করার জন্য ট্রাই করতেছি। এটা আমার খামার বাড়ির জায়গা। এই জায়গার মধ্যে আমি আমার খামার বাড়িটা গড়ে তুলব। এই খামার বাড়ি করার জন্য প্রাথমিক স্টেপগুলো আমি আস্তে আস্তে ফিল আপ করতেছি। এর জন্য প্রথমে দাবো হলো যে আমার ঘর তুলতে হবে, শেড তৈরি করতে হবে। এই শেড তৈরি করতে গেলে আসলে বেশি টাকা খরচ করা, কম টাকা খরচ করা, অনেকগুলো প্রশ্ন আসতে পারে। তো কটা গরুর খামারি বা আমি করবো, কটা গরুর শেড বা করবো, এটাও একটা প্রশ্ন আসতে পারে। আপনাদের মাঝে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো তুলে ধরার চেষ্টা করবো। আপনারা চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমার পেজটা খুবই নতুন, ইউটিউব চ্যানেলটা নতুন, সবাই নতুন দেখলে ফলো করবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সাথে সাথে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আমার এই যে জায়গাটার মধ্যে আমি আমার শেডটা করবো। এটা হলো পূর্ব এবং পশ্চিমে, পূর্ব এবং পশ্চিম মাথা দিয়ে উত্তর এবং দক্ষিণ খোলা থাকবে। এই খোলা জায়গার মধ্যে আমি আমার খামারটা করবো। দেখেন এখানে অনেক জায়গা আছে। এই জায়গা পুরোটাই আমি ইনশাল্লাহ একদিন বড় ধরনের খামার রূপান্তর করার চেষ্টা করব। এখন বাকিটা হলো আল্লাহর ইচ্ছা, ইনশাআল্লাহ তাআলা। আমার খামার করতে হলে আগে অনেকগুলো বাধা বিপত্তি আমার আসতেছে। বাধা বিপত্তিগুলো আমি উপেক্ষা করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এর প্রাথমিক স্টেপটা হলো এই দেখুন, ইট। খামারের জন্য আমি ইট নিয়ে আসছি। অনেকেই দেখছেন আমার ভিডিওতে যে আমি ইটগুলো আনতেছি। কত হাজার ইট আনলাম বা কতটা গরুর খামার শেড করবো আমি, এটাকে জানার বিষয়। আমি প্রাথমিক অবস্থায় আমার বাড়িতে 3টা গরুর একটা শেড আছে। ওখানে আমি 3টা যেটা বলে বেরেজ গরু বা যেটা বলেন গরু, ষাঁড় গরু রাখবো। আর এই যে জায়গাটা, এটা সম্পূর্ণ হবে আমার গাভীর খামার, গাভীর এবং বাছুরের জন্য। আমি স্টার্টিংয়ে প্রাথমিক অবস্থায় মোট 6টা গরুর শেড করব। 6টা গরুর শেড করব এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে, অত জায়গাটার মধ্যে আমি 6টা গরুর শেড করব। 6টা গরুর জন্য আমার জায়গা লাগবে হলো 424 ফিট লম্বা জায়গা, প্রস্থ হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট আর লম্বা হলো 24 ফিট। 12 এবং 24 ফিটের জায়গার জন্য আমার ইট লাগবে 3 থেকে 3,500 ইট, যেটা আমাকে রাজমিস্ত্রি এস্টিমেট দিয়েছে। তো 3 থেকে 3,500 ইটের জন্য আমার বাড়িতে কিছু ইট আছে। তো আমি প্রাথমিক স্টেপের জন্য আমি এখানে 3,000 ইট আনছি গতকাল রাত্রে। 3,000 ইট এনে ওখানে বাইরে রাখছি। এখান থেকে আবার লেবার দিয়ে এখানে আনাইছি। 1200 টাকা খরচ হয়েছে আমার। সর্বমোট ইট আমার গেছে কত করে কি আশেপাশে, এটাও একটা জানার বিষয় আছে। ইটগুলো আমার কিনতে হয়েছে মার্কেটে হলো 12,500 টাকা করে আমাদের এলাকায় হাজার। সো আমি আমার এক চাচা থেকে কিনছি, যেগুলো কিনছি আমি 11,500 টাকা করে। এটা হলো ইটের দাম। গাড়ি ভাড়া আছে প্রতি 1,500 টাকা করে, 3 5 15,000 টাকা, এবং কি উঠানোর হলো 1200 টাকা। তো ওখানে দিচ্ছি 34,500, ওখানে দিচ্ছি হলো 1500, পড়লো 35-36,000 টাকা। এখানে দিচ্ছিল 1,000, 37,000 টাকা আমার খরচ টোটালি ইট কিনা বাবা, ইট এখন পর্যন্ত আনা। এইটা হলো আমার প্রাথমিক ইনভেস্টমেন্ট। আমার খামারের জন্য সর্বপ্রথম ইনভেস্টমেন্ট হলো এটা। তো আমি খামার করতে হলে আমার কী লাগবে? কাঠ লাগবে, অবশ্যই কাঠ লাগবে, পিলার লাগবে, তারপরে লাগবে কি টিন লাগবে। তো ওইগুলো আলাদা কস্ট কত হবে এগুলো পরবর্তীতে আমি জানাবো। আর কাঠের ব্যবস্থা করতে হলে আমার বাড়িতে এখন অনেক গাছ আছে। এই গাছ দিয়ে আমি আমার চাহিদা পূরণ করব। চাহিদা যেগুলো আছে এগুলো করবো। 2টা গাছ আমি রাখছি, বাকি গাছগুলো বিক্রি করে দিয়েছি। বড় বড় গাছ ছিল 81 গাছ। 2টা গাছে আমার হয়ে যাবে, একটা সেট হয়ে আর একটা সেট হবে। তো আমি প্রাথমিক অবস্থায় একটা 6টা গরুর শেড করবো এখানে। দেন এরপরে একটা কোয়েল পাখির শেড করবো এর পাশাপাশি। আর আমার এগুলা প্ল্যান প্রোগ্রামে আস্তে আস্তে এগিয়ে যাবো। আর বাড়িতে যেটা আছে ওইটা তো আছেই, ওইটাকে মডিফাই করে সুন্দর করে আবার স্টার্ট করব। তা আমার জায়গাটা, আমার স্বপ্নের খামার বাড়ি করার A to Z সব কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা দেখে থাকুন। আমার ইটগুলো দেখুন, যে ইটগুলো আনছি, এগুলো অনেকগুলা 1 নম্বর ইট আনছি। কারণ কি, পরবর্তীতে যাতে আমি এই খামারটাকে আবার বড় করতে পারি, বিস্তৃত করতে পারি, ইটগুলো যাতে আমি ব্যবহার করতে পারি, সেই জন্য আমি নাম্বার 1 ইটটাই আনছি। 2 নম্বর ইটটা আমি আনিনি। আমি আগে আমার খামার বাড়ির জায়গাটা আমি আপনাকে দেখাই। এই হলো আমার খামার বাড়ির, ওই যে নেট দেখা যায় একটা, ওই নেট পর্যন্ত। আর ওইটা হলো আমার, ওই যে বিল্ডিং দেখা যায় ওইটা আমার বিল্ডিং বা আমার ঘর। এটা হলো পানি নিষ্কাশনের জন্য ছোট্ট একটা পুকুর এটা রাখা হয়েছে। এখানে পানির সব পানি বা মলমূত্র যা আছে সব এখানে যাবে। তো এগুলো আমার প্ল্যান প্রোগ্রাম করা। আর এই যে জায়গাটা এখানে দেখছেন, এখানে পূর্ব পশ্চিম, ওইটা হইলো পূর্ব, এটা হইলো পশ্চিম। সো পূর্ব পশ্চিমে মিলিয়ে আমি লম্বা করে ঘরটা করব। আর যাতে করে উত্তরের বাতাস এবং দক্ষিণের বাতাস এই দুইটাই যাতায়াত করতে পারে। তো এই হলো আমাদের আজকের আপডেট। আর আপডেটটা আরেকটা দেখাই আপনাদেরকে। আমার এখানে যেহেতু ইট এই যে ইটগুলা মোটামুটি লেবার দিয়ে নিয়েছি, ওই রাখছিলাম বাইরে থেকে এখানে আইনে স্তূপ করে রাখা হয়েছে, স্টেক দেওয়া রাখা হয়েছে।
হলো অবস্থা। ঠিক আছে, সবাই দেখতে থাকুন, সাথে থাকবেন, বাসা থাকবেন, ইনশাল্লাহ সব সময় আপডেট পেয়ে যাবেন। সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।